বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যাচ্ছে চট্টগ্রাম বন্দর নির্ভর বেসরকারি কন্টেইনার ডিপো অফডকের মালিকরা। আদালতের নিষেধাজ্ঞায় বাড়তি শুল্ক কার্যকর করতে না পেরে ২১টি অফডক কর্তৃপক্ষ খালি কন্টেইনার হ্যান্ডেলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অঘোষিত এই ধর্মঘটে দেশের গার্মেন্টস খাত সহ আমদানি রফতানি মারাত্মক বিপর্যয়ে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে ১৯৯৬ সালে যাত্রা শুরু বেসরকারি অফডকগুলোর। বর্তমানে ৬৫ ধরনের পণ্য ডেলিভারি করছে বেসরকারি ২১টি অফডক। সম্প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্য সমন্বয়ের দাবি করে ৩০ থেকে ৬৩% পর্যন্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিকোডা, কিন্তু উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। অফডক মালিকরা বলছেন, অতিরিক্ত বিনিয়োগ, পরিচালন ব্যয়, শ্রমিক মজুরি ও ডলারের মূল্যবৃদ্ধির খরচ সামলাতে পারছেন না তারা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের ১১ তারিখ ৬টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রেও হাইকোর্ট বা উচ্চ আদালতের একটি আদেশ বলবৎ আছে, যে কারণে ট্যারিফ বাড়ানো সম্ভবপর হচ্ছে না। আবার খরচ বেশি দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়াও ডিপোগুলোর পক্ষে সম্ভবপর হচ্ছে না। এদিকে ধর্মঘট হলে দেশের গার্মেন্টস খাত বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা করছেন বিজিএমএ নেতারা। ডিসেম্বর মাসে কিন্তু আমাদের সর্বোচ্চ শিপমেন্ট দিয়ে থাকে। যদি আপনার এখন এই অবস্থায় যদি আপনার স্ট্রাইকে যায়, তাহলে আমাদের জন্য আমার মনে হয় না ভালো একটা দিন আমরা দেখব সামনে। আর এই ব্যাকলট কাটাই উঠতে আমাদের দীর্ঘ সময় লেগে যাবে। আর শিপিং লাইনগুলো বলছে, অফডক না চললে তাদের অপারেশন বন্ধ হয়ে যাবে। এতে বৈশ্বিক রুটে জাহাজ সময়সূচিতে দেখা দেবে বিশৃঙ্খলা। এক্সপোর্ট কন্টেইনার ডিসপাস করা, কার্গো রিসিভিং করা, এমটি কন্টেইনার রিসিভিং এবং এমটি কন্টেইনার শান্টিং ফ্রম ডিপো টু পোর্ট অর পোর্ট টু ডিপো, টোটাল অ্যাক্টিভিটি ওনারা ফ্রিজ করে দিবেন। এতে করে আমরা দেখছি যে একটা বড় ধরনের সংকট বন্দরের অ্যাক্টিভিটিতে দেখা দিবে। আর ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনার মাধ্যমে সমাধান না করে চাপ সৃষ্টি করে বাড়তি ট্যারিফ আদায়ের চেষ্টা করছে ২১টি অফডক। মৌখিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে ১১ তারিখ থেকে তারা পণ্যগুলো নেবেন না। তাহলে এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি, আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। প্রতিদিন ৯০০ আমদানি কন্টেইনার ছাড়াও ২৭০০ রফতানি এবং ১২০০ খালি কন্টেইনার হ্যান্ডলিং করছে ২১টি বেসরকারি অফডক। পিন্টু হাজং, ৭১।